আমরা একটা পাকা চাল কুমড়ো নিয়েছি, এটা দিয়ে ফিঙ্গার মোরব্বা বানাচ্ছি। দেখো কীভাবে বানাতে হয়। প্রথম এটাকে কেটে নিতে হবে। কেটে নিয়ে এর মধ্যে বীজটাকে বের করে দিতে হবে। এর মধ্যে বীজটাকে বের করে দিচ্ছি। বের করে এটাকে ছুলে নিয়ে ভালো করে ছুলতে হবে, যেন এটা এখনো খোসা না থাকে। আর মধ্যে এগুলো ফেলে দিয়ে যতটা নরম অংশ আছে পুরোটাই পরিষ্কার করে নিতে হবে, পুরোটাই কেটে নিতে হবে। দেখো ফিঙ্গারের মতো কেটে নিচ্ছি। কেটে নিয়ে এই নরম অংশটা পরিষ্কার করে দিচ্ছি। বন্ধ করতে পারো কেন? পরে পুরোটা কাটলে অনেকটা। আমরা কেটে নিয়েছি চাল কুমড়ো, পুরোটা কেটে নিয়ে এবার 1 চামচ চুন দিয়ে জলে ভিজিয়ে 10 ঘন্টা রাখতে হবে। চুনটা ভালো করে গুলে নিতে হবে। ভালো করে গুলে তারপর ভিজিয়ে রাখতে হবে। এতে ভিজিয়ে রাখলে চাল কুমড়োটা শক্ত হবে। এবার আমরা চাল কুমড়োগুলো চুন জলের মধ্যে ভিজিয়ে রাখছি। সারা রাত ধরে ভিজিয়ে রাখবো 10 ঘন্টা। যেন সব জলের মধ্যে ডুবে থাকে, সেই কারণে একটু বেশি জল নিয়েছি। দেখো আমার 10 ঘন্টা হয়ে গেছে। আমি এখন এগুলোকে চুন জল থেকে বাইরে বের করে দিচ্ছি। চুনের জল থেকে বের করে এবার এটাকে ঠান্ডা জলে 4 থেকে 5 বার ধুতে হবে। এবার আমরা ঠান্ডা জলে ধুচ্ছি। এভাবে ঠান্ডা জলে দিয়ে ভালো করে চটকে চুন জলটাকে বের করে দিতে হবে। চুন জল থেকে ভালো করে ধুয়ে নিয়েছি 5 বার। ধুয়ে এবার সিদ্ধ বসালাম। ভালো করে সিদ্ধ করে নেব। একটু বেশি জল দিয়ে সিদ্ধটা করে নিচ্ছি। বলো, একটু বেশি আঁচেই সিদ্ধ করে নিতে হবে। আমাদের এখন সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধর কালারটাই অন্যরকম। আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে জলটা ঝরিয়ে দেবো। জলটা ঝরিয়ে নিলাম। এবার এই পাত্রেই চিনি নিলাম। চিনি নিলাম
আমি 400 চিনি নিলাম। বাবা, 400 চিনি বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দিই। 400 চিনি একটু বেশি হয়ে যাচ্ছে, তাই একটু কমিয়ে নিলাম। ঠিক আছে না? হ্যাঁ, হয়ে যাবে না? এবার এই গরম চাল কুমড়োটা চিনির সাথে মিলিয়ে দেবো। এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। চাল কুমড়োগুলো কত শক্ত হয়েছে, ভাঙছে না। কিছুক্ষণ ঢেকে রাখলাম। এবার আমরা ঢাকনাটা খুললাম, খুলে দেখি চিনিটা ভালোই গলে গেছে। একটু নাড়াচ্ছি, একটুও ভাঙছে না। এবার এগুলোকে তুলবো, তুলে চিনিটাকে আলাদাভাবে জ্বালাতে হবে। এগুলোকে এখন একটা একটা করে তুলে নিচ্ছি। খুব শক্ত হয়েছে, ভাঙছে না। জলটা আমরা পুরো ঢাললাম কড়াইতে। এবার জ্বালাতে হবে। জ্বালিয়ে যখন জলটা গাঢ় হয়ে আসবে তখন চাল কুমড়োটা আবার এর মধ্যে দিয়ে দেবো। শিরাটা এখন আমাদের গাঢ় গাঢ় হয়ে এসেছে, চিনিটা জাল দিয়েছিলাম। এবার একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেবো। এবার নাড়তে হবে। একটু এলাচের গুঁড়ো দিলাম। এবার বারবার নাড়তে হবে। আমাদের এখন এই চিনি জলটা একদম এর সঙ্গে মিশে গেছে, চাল কুমড়োর সঙ্গে। এবার এটাকে তুলে রোদ্দুরে দেবো। রোদ্দুরে দিতে হবে। আবার ঘরে রেখে হাওয়াতে দিলেও হয়, কিন্তু রোদ্দুরে দেওয়াটাই ভালো। রেডি।